তোমার আইডিতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিও রোস্টিং করে ভিডিওতে ভিউজ কামায় ধান্দা করতেছো, তাই না? ওই যে তুমি একটা কথা বলছো না যে কন্টেন্ট জগতের বাপ, আসলে আমি তোর বাপ, আমি তোর বাপ। বাবারে, কি বলে ভাই? কন্টেন্ট জগতের বাপ উত্তরবঙ্গে কই থেকে আসলো? আসলে আমি কি আমার কানটাকে ভুল ধরলাম? একটু শুনি তো। তোমার আইডিতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিও রোস্টিং করে ভিডিওতে ভিউজ কামায় ধান্দা করতেছো, তাই না? ওই যে তুমি একটা কথা বলছো না যে কন্টেন্ট জগতের বাপ, আসলে আমি তোর বাপ, আমি তোর বাপ। এই কোথা কো, আসলে কি রে? হ্যাঁ, আসলে কি কন্টেন্ট জগতের বাপ? তো চলেন এই কন্টেন্ট জগতের বাপকে একটু বেটার বানাই দিয়ে আসি। বেশি উঠে চাইলে একটু নামাই দেওয়া আমাদের সবার দায়িত্ব। আর আমি একটু বেশি এগুলো দায়িত্ব নিয়ে থাকি। হ্যাঁ, তা মুই ভাই বেশি সময় নষ্ট না করি, তাড়াতাড়ি শুরু করো। তা এই বোকাচোদা কি কি করছে তা নিয়ে একটু কথা কও। এই বোকাচোদা রোস্টিং ভিডিও বানায়, না না, প্রতিবাদী ভিডিও বানায়। এক মনে করেন না, এক মনে করেন, প্রতিবাদী ভিডিও বানায়। তো চলেন তার আমি তার নিয়ে রোস্ট বানাচ্ছি সেটাকে বুঝানি। কালকে আপনারা দেখছেন আমাকে নিয়ে এক ছেলে অনেক কথাবার্তা বলছে, অনেক ট্রোল করছে। তো যাই হোক, এগুলো বিষয়ে আমি কিছুই মনে করি না। আসলেই ইনি কোনো মনে করে না। এ তুই কিছু মনে করিস? সেও কিন্তু কিছু মনে করে না। কারণ কি কন তো, যার ইজ্জত আছে সেই তো মনে কিছু করবে, যার ইজ্জত নাই সে কেমনে মনে করবে রে ভাই? তারপর বৃক্ষ তোমার ফলে পরিচয় বলেছেন গুরুজনে, এমন কিছু কাজ করিও না মানুষ তোমাকে দেখে হাসাহাসি করবে। আসলে আমি বুঝলাম না, আমি হাসলাম কেন? না, আসলে আমার হাসা উচিত হয় নাই। একে নিয়ে হাসা আমার একদম উচিত হয় নাই। আমি রিয়েলি রিয়েলি সরি। তারপর যে ছেলেটা কালকে আমাকে নিয়ে ভিডিও বানাইছে, কাকন রায়, যতটুকু আমি জানি ছেলেটির নাম কল্যাণ রায়। তো সারা নামটাও পরিবর্তন করে দিল। কল্যাণ দাদার যে বাম্মা যে নামটা এত কষ্ট করে অন্নপ্রাশন করে যে নামটা রাখছে, নামটারও পাছা মারি দিয়ে দিছে। তারপর শুনি আসলে তুমিও তো ভাইরাল জগতে ভাইরাল হওয়ার জন্য, ভিউজ নেওয়ার জন্য নিজের ভাস্তিরও গায়ে তুমি হাত দিয়েছো। একটা উপযুক্ত ভাতিজি, তার বয়স অনুযায়ী তুমি তাকে যেভাবে তার শরীরে হাত দিয়ে ছবি তুলছো, সেটা কিন্তু তোমার আজও ঠিক হয়নি। জাস্ট আমি তোমাকে এই কথাটা বুঝিতে চাই। ভাই, আমি একটা কথা বলি। বোন, বেটি, মা, বোন, মানে খুব ক্লোজ যারা ফ্রেন্ড বা ফ্যামিলি, ভাই তারা বড় হোক বা ছোট হোক বা একদম কোলে থাকা হোক, সেটা তো বড় কথা না। তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি সেটা বড় কথা। সে ভাস্তি হয়েছে কি, বড় হয়েছে দেখি কি তাকে আমরা আদর করতে পারবো না, তাকে আমরা শাসন করতে পারবো না, তাকে আমরা অভিমান করতে পারবো না। শুধুমাত্র একটা পিকচার তুলতে একটু কাছাকাছি এসে এটাকে ইনি ভুল ধরে ফেলছে। ভাই, আমাদের সনাতন ধর্মে কবে থেকে এসব হইলো যে একটা ভাস্তি তোমার সে একটু জড়িয়ে ধরলেই তোমার চাহিদা শুরু হবে? ভাই, তুমি কোন চাহিদা নিয়ে বসে আছো? তুমি কি আসলে কি চাহিদা কি জন্ম নিচ্ছে তোমার? যে মা নাই, বোন নাই, ভাস্তি নাই, তাদের নিয়ে তুমি উল্টাপাল্টা বলতেছো। আসলে তোর মাথাটা কিছু সব তো গেছে, তোর ইয়াও গেছে। ভাই, একটা ভাস্তির সঙ্গে মানুষ ছবি তুলছে, সেটা কইয়া করছেন আপনারা, দেখেন ছবিগুলা। কি দেখা পাইলেন? আসলে কি এখানে ভাস্তির সাথে কি খারাপ কিছু বিষয় ছবি তুলছে? আর ভাস্তি লক্ষ্মীর মতো, বোন লক্ষ্মীর মতো, মা লক্ষ্মীর মতো। এই জিনিসগুলাকে ভাই এখানে নোংরাভাবে উপস্থাপন করা কি মানে হয়? একজন সনাতনী হিসেবে, নিজের সনাতনী প্রতিবাদী ম্যান হিসেবে দাবি করে যে তার এগুলা। ভাই, কি যুগ! তারপরে এই বোকাচোদা কি বলছে শুনেন। এখন থেকে আমার মুখের ভাষা খারাপ হয়ে গেল। আর তুমি নিজেও ভাইরাল হবার জন্য একটা ছেলেকে, তুমি তার মেয়ে মানুষের কাপড় এবং কি মেয়ে মানুষের ড্রেস পরে তার সঙ্গে তুমিও খারাপ আচরণ করছো। এটা তোমার বংশের পরিচয়। এটা একটা বোকাচোদার কথা বললো। ভাই, যে ফানি ভিডিও বানায় সে এরকম করবেই। সেটা এমন না যে একটা মেয়েকে, সনাতনী একটা মেয়েকে এরকম খারাপ একটা পোশাক পরাইছে, এমন না। সে ছেলে একটা ফানি ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটা বানাইছে। এখানে তার বংশ আসলো কেন? তুই যে আসলে ভাই বোকাচোদা, আমি যেটা প্রমাণ পেলাম যে একটা মানুষ রিক্রিয়েশন মানে কিছু একটা জিনিস আছে। লেখাপড়া করার আগে ভাই, লেখাপড়া করার পর এসব জ্ঞান দিতে আসিস। রিক্রিয়েশন মানে কি? যে ফানিভাবে একটা উপস্থাপন করা, যেটাকে ফানি লাগে, ফানি দেখতে হয় যাতে একটা ভিডিওর প্রাণ আসে। তুই যে বোকাচোদা এটা তার প্রমাণ দিয়ে দিলি। তো তারপরে দেখি তুই আর কি বোকাচোদা করছিস। কিছুদিন আগে যে প্রতিবাদমূলক ভিডিওগুলো তৈরি করছিলাম ধর্ম নিয়ে বা মন্দির নিয়ে, আসলে আমি একজন সনাতনী ঘরের সন্তান হয়ে আমি চাচ্ছি না যে আমাদের ধর্মীয় স্থানে এই ধরনের কোনো নাশাছাপা ভিডিও হোক। আমরা সে বিষয়গুলো বন্ধ করার জন্য ভিডিও তৈরি করছিলাম, কিন্তু আজকে আমি নাকি সেইগুলো নিয়ে রোস্টিং করতেছি, আপনি এটা বলে দিয়েছেন। তো
আমিও চাই যে আমাদের যে ধর্মীয় জায়গা, পবিত্র জায়গা, সেখানে অশ্লীল গান, নৃত্য পরিবেশন না হোক। কিন্তু আমাদের সনাতনীদের গোড়াতেই হচ্ছে সংস্কৃত। তো আমরা সংস্কৃত কেমনে বাদ দেই? আমরা এটা বলতে পারি যে মার্জিতভাবে আমরা সংস্কৃতিকে ধারণ করতে পারি। কিন্তু এই বোকাচোদা সেটা না বললে অন্যটা নিয়ে গেল। বাট এই কথাটার জন্য ওকে অবশ্যই আমি সাপোর্ট করি। তারপরে কি বলে? আপনি আগে নিজেই ঠিক হন, আর আপনার এই এতটুকু বড় ভাস্তির সঙ্গে আপনি এই ধরনের ছবি তুলে ভাইরাল হওয়ার জন্য আপনি ছেড়ে দিয়েছেন, সেটা অবশ্যই একটু দেখবেন। এ বোকাচোদা, ভাস্তি বড় হোক বা ছোট হোক সেটা বড় কথা নাই। আরে বোকাচোদা নিজেই বলল যে এতটুকু ভাস্তি মানে ছোট মানুষ। ছোট মানুষ নিয়ে সে জড়িয়ে ধরলো, ইয়া হলো, এটা খারাপ কি? ভাই নিজের পুরুষত্ব যেটা সবার সাথে আসে না। মা, বোন, ভাই এসবের সঙ্গে আসে না। আর তুই সেগুলোকে এর সামনে নিয়ে আসলি। তোরে আমার কি আর বলতে মন চায়, তোরে ড্যাশ, ড্যাশ, ড্যাশ। তারপর আরেকটা জিনিস আমি নিয়ে এটা খুবই মানে প্রতিবাদ করব। একটা মানুষকে আপনি আপনার ভিউজের জন্য আপনি খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছেন, এটা আমি মানব না। না মানার জন্যই আজকে আমার ভিডিওটা করা। তো এই ছেলেটি ভালো করে ধর্মীয় ভিডিওর নিয়েই সে নৃত্য করেছে ইয়াতে। তো দেখতে পারবেন সে কি বলেছে, আগে দেখেন। যদি মা দুর্গার মণ্ডপে ভজপুরি হট সেক্সুয়ালি গানকে সমর্থন করেন, তাহলে পূজা না মা দুর্গা না, আপনারা অসুরের পূজা করে থাকেন। তাই জয় জয়কারটা মা দুর্গার না কইরা অসুরের কইরেন, বুঝলেন? এই যে সেখানে প্রমাণ করতে চাইলো যে সে নিজেই প্রতিবাদ করলো যে মন্দিরের সামনে অশ্লীলভাবে গান বাজা যাবে না, আবার সে অশ্লীলভাবে গানের নৃত্য করতেছে। বাট এটাই সত্যি না। ছেলেটি দেখাচ্ছে, আমি দেখাচ্ছি ছেলেটির আসল যেটা গান। দেখেন ছেলেটির আসল গানের যে সাউন্ড, যেটা মা দুর্গার নিয়েই গানটা ছিল, তো সেটাকে সে কিভাবে ভিউ পাওয়ার জন্য সে নোংরাভাবে উপস্থাপন করলো। এখনই কি মনে করবেন সে আসলেই মানুষ? সে একটা এক নম্বরে বোকাচোদা। তো আরেকটা আমি ভিডিও দেখাচ্ছি, কেন আমি এই কথাটা বললাম। ভাই তোমার যদি ব্যবহার এত ভালো হইতো তাহলে নিজের বোনের পাঁচিলা মানুষকে দেখাইতে না, বুঝছো? নিজের বোন ওই যে থালি বাসন মান্না। এখানে কি খারাপ জিনিসটা বানাইলো? এখানে বোনের কি খারাপ জিনিসটা ইয়া করলো? এই কথাটা যে বললো, কেন কি আমি বোকাচোদা বলতেছি, কেন কি আমি গালি দিয়েছি? এই ভিডিওটার জন্যই আমি তাকে গালি দিয়েছি যে কিভাবে একটা বোনকে সে পাচা ইয়াটি এগুলো অশালীনভাবে কথা বলে। তাহলে এ কাছে আসলেই এর ভাস্তি এর কাছে সেফ না। আমি এর বাবা মাকে দৃষ্টি আকর্ষণ করব যে আসলে এর কাছে এর ভাস্তি বোন কেউ যেন না পাঠায়, নাহলে সর্বনাশ করে দিবে। আমাদের সনাতন ধর্মের মান সম্মান সব বিলুপ্ত করে দিবে। আমরা সেই অনুপাতে আমরা কয়েকটা যুক্তিমূলক ভিডিও তৈরি করি বা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করি। সেই ভিডিওতে নিয়ে আমার এক ছোট ভাই, উনি আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো এই জন্য আমার ভিডিওটা রোস্টিং এটাকে বলা চলে না, এটা বলা হচ্ছে একটা প্রতিবাদমূলক ভিডিও। হালার পর একবার বড় ভাই বলে, একবার বলে ছোট ভাই। কখন যে কোন কথা বলে, কাকে নিয়ে যে রোস্ট করে, কোনো কিছু তামাল পামাল কিচ্ছু নেই। তারপরে কি বলছে, তারপরে আরেকটু কথা আছে, এইটুকু কথা দিয়ে আমি ভিডিওটি শেষ করব। আমি প্রতিটা কথারই আপনার উত্তর দিতে পারবো এবং কয়েকদিন সময় লাগবে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার আপনাকেও। আপনি তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসেন, তাহলে আমরাও তাড়াতাড়ি ভিডিও বানাইতে পারবো, যাতে করে এই গরিবেরও কিছু ভিউজ হয়। তো ধন্যবাদ, পাশে থাকবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আমি কি আসলে ঠিক আছে কিনা বা আমার ভুল আছে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।